আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি প্রায় 2টা বাজে রান্নাঘরে এসেছি। সকাল থেকে কোনো ভিডিও করিনি। সকালে দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে। গতকালকে তো সবে বরাত গিয়েছে। রাত্রে নামাজ পড়ে ফজরের সময় নামাজ পড়ে শুয়েছিলাম। প্রায় 10:30 বাজে উঠেছি। উঠে ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম 2টা বাজে রান্নাঘরে দুধ জাল দিতেছি। আর এদিকে ঘরগুলি তো গোছানো হয়েছে। সাইদুলের বাবা বসে আছে এখানে। আর সারামণি বাহিরে কি করতেছে একটু তোমাদের দেখালাম, দেখো এই। তারপরে তো বাহিরে মাসালা ভালোই রোদ উঠেছে। আমি রান্নাঘরে দুধটা জাল দিতেছি আর এই ফাঁকে পেঁয়াজগুলোও কেটে রাখি। পেঁয়াজ তারপরে পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পর রান্নাটা শুরু করে দিলাম। প্রায় 4টা বাজে আমি ঘন্টাখানিক মানে দুধটা জাল দিয়ে আজকে একটু ফালুদা বানিয়েছিলাম। ফালুদাটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে 4টা বাজে রান্নাঘরে আসলাম আসরের নামাজ শেষ করে। 4 টুকরা ফলি মাছ লবণদা রেখেছিলাম সকালে। আজকে লাউ শাক দিয়ে রান্না করব। পাশের বাসায় কাকিদের বাসা থেকে এনেছি তাদের নিজেদের গাছে লাউ শাক। গতকালকে আমি পাঁচমিশালি শাকে দিয়েছিলাম আর আজকে বাকিটা রেখে দিয়েছিলাম। মাছটা লবণদা রেখেছিলাম সকালে। এখন এই লাউ শাক দিয়ে ফলি মাছ রান্না করব। এই যেহেতু পেঁয়াজটা ভাজা হয়েছে আদা রসুন দিয়ে দিয়ে তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর পেঁয়াজ তো ছোলা হয়ে গেছে। আর আজকে ইফতারির সময় শুধু ফালুদা আর পেঁয়াজও ভাজবো। সব মশলা দেওয়া হয়ে গেল, এখন মশলাটাকে কষানো হোক। মশলা তো কষানো হয়ে গেছে। এখন প্রথমে মাছটা দিই, 4 টুকরা মাছ দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিই। তারপরে লাউ শাকটা দিয়ে দিব। তারপরে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি। এই দেখো ঢাকনাটা তুললাম, অনেকটাই পানি ছেড়েছে। আর আমি একটু পানি দিয়েছিলাম, আর পানি দিব না, আস্তে আস্তে জালে চচ্চড়ি করে ফেলবো। আর এদিকে একটু খুদ ছিল, খুদ বের করে খেসারি ডাল দিয়ে ভিজিয়ে রাখলাম। সাইদুল বাবা বলতেছে আজকে একটু চাপটি বানিয়েও রাত্রে। তারপরে তো ফলি মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে এই চুলায় এখন পেঁয়াজটা ভেজে নিই ইফতারির জন্য। পেঁয়াজও ভাজা হয়ে গেল। তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে ইফতারিটা নিয়ে। ইফতারির মধ্যে আজকে খালি শুধু মুড়ি মাখা আর ফালুদা, এই। আমরা সবাই বসে আছি, দেখো বিড়াল ছানাটাও আমাদের সাথে বসে আছে। সাইদুলে বাবা পেঁয়াজগুলো ভাঙতেছে আর সারামণিও বসে আছে। সাবাকে ডাক দিলাম। তারপরে তো আজান দিয়ে দেবে, আমরা সবাই একসাথে বসে নিলাম। আজান দিয়ে দিয়েছি, এখন ইফতারিটা করে নিই। একটু লেবু শরবত খেয়ে ফালুদা একটু মুখে দিই, আর খেলাম না। আগে মুড়ি মাখা খাই, পরে ফালুদা খাবো। ফালুদাটা একটু ঠান্ডা, একটু পরে খাই। তারপরে এই যে মুড়ি মাখা খেলাম। আজকে ছোলা দিতে পারিনি, ছোলা বিক্রি করে নেই, বাসায় তো বানাইনি। বালাসুর গিয়েছিল সাইদুলের বাবা, কিন্তু আনতে পারেনি। তারপরে সেই চানাচুর দিয়ে পেঁয়াজু দিয়ে মুড়ি মাখলাম, আর সাথে আছে শসা।
তারপরে তো আর ভিডিও করা হয়নি ইফতারি খাওয়ার পর। তারপরে প্রায় 9টা বাজে রান্নাঘরে চলে আসলাম। ইফতারি করার পর সাইদুল্লাহ বাবা নামাজ পড়ে আসলো, মাগরিবের নামাজের পর ঘন্টাখানিক পর কয়েকটা ভাত খেয়েছিলাম লাউ শাক দিয়ে। খাওয়ার পরে তারপরে প্রায় 9টা বাজে চলে আসলাম এই চাপটি ভাজতে। আমি চাপটির মধ্যে খেসারি ডাল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি আর দিয়েছি ধনেপাতা। এখন চাপটিটা তাওয়ার মধ্যে ভেজে নিই। আমার চাপটিটা অবশ্য আমার মার মতন হয় না, আমার মা অনেক সুন্দর করে চাপটি ভাজতে পারে। মার চাপটি খেলে খালি খেতেই মন চায়। তারপরে আমি কোনো রকম বানাই, তারপরে ঢেকে দিলাম। আর আমার চাপটিটা আমার মার মতন মচমচে হয় না, একটু নরম হয়। তারপরে সাইদুল্লাহ বাবাকে দিলাম, সে খাচ্ছে আস্তে আস্তে। এই যে একটা করে তুলে দিয়ে যাচ্ছে আর সাইদুল বাবা খেয়ে নিতেছে। আর ঘড়িতে দেখো কয়টা বাজে, 9টা 5 বাজে। তারপরে তো এই যে সাইদুল বাবাকে দিচ্ছি, সে 2টা খেয়ে আর খেলো না। তারপরে আমিও 2টা ভেজে নিয়ে আসলাম, একটা খেয়েছি আর এটাই সবার শেষ। তারপরে সারামণি তো খায় না, সাবা যদি খায় তাহলে ভেজে দিব না। তারপরে সেই ভর্তা ফ্রিজে ছিল, ভর্তা দিয়ে চাপটি খেলাম আলহামদুলিল্লাহ। আমি তো চাপটি খাচ্ছি, বিড়াল ছানাগুলিও খাবে, দিচ্ছি কিন্তু খায় না, শুধু খায় না। একটু ভর্তা দিয়ে দিলে একটু খায়, আর তা নাহলে খায় না। প্রথম শুধু দিয়েছি, খায় না, পরে ভর্তা দিয়ে মেখে দিয়েছিলাম, খেয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।